নমস্কার, আমি তরুণ ঘোষ। আমি শুরুতেই বলেছিলাম বহুদিন আগে যে লড়াইটা যখন শুরু হবে একসঙ্গে পূর্ব এবং পশ্চিম দুটো জায়গাতেই শুরু হবে। আপাতত যেটা বোঝা যাচ্ছে পশ্চিম দিকে মানে পাকিস্তানের দিকে লড়াইটা শুরু হওয়ার জায়গায় চলে এসছে। হয়তো খুব শিগগিরই যে কোনো দিন হয়তো যুদ্ধটা শুরু হবে। যদিও প্রথমবারের সিঁদুর মানে প্রথমবারই মেরে একদম তক্তা বানিয়ে দেওয়া উচিত ছিল, তাও ভারতবর্ষ করেনি। তার জন্য আমার যথেষ্ট ক্ষোভ রয়েছে। তাহলে আর দ্বিতীয়বার এই অপারেশনটা করতে হতো না। তবে এবারে যা হবে পার্মানেন্ট ইলাজ হবে, একেবারে একেবারে পার্মানেন্টলি পাকিস্তান টুকরো টুকরো হয়ে যাবে। এখন যেটা আমাদের জেনারেল উপেন্দ্র দ্বিবেদী তিনি যেটা হুঙ্কারটা দিয়েছেন পাকিস্তানকে হুঁশিয়ারি দ্বিবেদীর, সন্ত্রাসে মদদ দিলে বিপদ। এর আগে কে কি বলেছে না বলেছে আমি সব আপনারা দিয়ে দিচ্ছি। নয়াদিল্লি 3 অক্টোবর সন্ত্রাসে মদদ দেওয়া প্রসঙ্গে বৃহস্পতিবারই পড়শি দেশকে কড়া বার্তা দিয়েছিলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। সার ক্রিক কথা উল্লেখ করে তিনি বলেছিলেন, পাকিস্তানের ভোলা উচিত নয়, করাচির একটি রাস্তা সার ক্রিক হয়েই যায়। আজ পশ্চিম পাকিস্তানকে হুঁশিয়ারি দেওয়ার ক্ষেত্রে সুর আরো চড়ালেন সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী। তার হুঁশিয়ারি, পাকিস্তান যদি মানচিত্রে নিজের অস্তিত্ব বজায় রাখতে চায় তাহলে রাষ্ট্রীয় সন্ত্রাস বন্ধ করতে হবে। এদিনই বায়ুসেনা প্রধান এয়ার চিফ মার্শাল অমরপ্রীত সিং দাবি করেন, অপারেশন সিঁদুর দ্রুত নিজের লক্ষ্য অর্জন করতে পেরেছিল, ফলে নতজানু হয়েছিল পাকিস্তান। গতকাল গুজরাটের সীমান্তে দাঁড়িয়ে রাজনাথের বার্তার পর আজ রাজস্থানের অনুপগড়ে জেনারেল দ্বিবেদী বলেন, এবার তো আমরা প্রথম অপারেশন সিঁদুরের মতো সংযম দেখাবো না। আমাদের অভিযান এমন পর্যায়ে পৌঁছাবে নিজেদের অস্তিত্ব নিয়ে ভাবতে হবে পাকিস্তানকে। ভৌগোলিক অস্তিত্ব বজায় রাখতে গেলে পাকিস্তানকে সন্ত্রাসে মদদ দেওয়া বন্ধ করতে হবে। সেনাদের প্রতি তার বার্তা, ঈশ্বর চাইলে আপনারা দ্রুত সুযোগ পাবেন। আপনাদের শুভেচ্ছা জানাই, সেনাপ্রধান জানান। সিঁদুরের সময় নিরীহ মানুষের প্রাণহানি ঘটাতে চায়নি ভারতীয় সেনা। কেবল জঙ্গি ঘাঁটি, প্রশিক্ষণ শিবির, জঙ্গি চাঁইদের নিশানা করা হয়েছিল। জঙ্গি ঘাঁটি ধ্বংসের প্রমাণও দিয়েছে ভারত, তা না হলে পাকিস্তান তা গোপন করে যেত। দুটো জিনিস এখানে বলার আছে, দুটো না তিনটে। এক হচ্ছে পূর্ব পাকিস্তান, যেটা ওরা বলেছিল যে পূর্ব পাকিস্তান দিয়ে আমরা অ্যাটাক করব। পশ্চিম দিকে পাকিস্তানের সঙ্গে মারপিটটা হওয়ার পর, ভেঙে টুকরো টুকরো করে দেওয়ার পর, তারপরে পূর্ব দিকে, যেটা আমি বলেছিলাম, অথবা একই সঙ্গে দুটো দিকে হতে পারে। এখন বাংলাদেশকে এখনো কিন্তু হোমিওপ্যাথি ডোজ দেওয়া হচ্ছে। এখন হোমিওপ্যাথি ডোজে যদি কাজ না হয় তাহলে তো অ্যালোপ্যাথি অ্যান্টিবায়োটিক তো চার্জ করতেই হবে। তা অ্যান্টিবায়োটিক চার্জের দিকে আস্তে আস্তে ভারত যাচ্ছে। এবার আর একটা জায়গা প্রসঙ্গে আমি বলি, সেটা হচ্ছে সার ক্রিকটা কি। এই যে আমাদের প্রতিরক্ষা মন্ত্রী বলেছেন না, সার ক্রিকের কথা উল্লেখ করে বলেছিলেন পাকিস্তানের ভোলা উচিত নয়, করাচির একটি রাস্তা সার ক্রিক হয়েই যায়। এই যে ম্যাপটা দেখুন, সার ক্রিকটা আপনাদের জানা প্রয়োজন। সার ক্রিকটা হচ্ছে এই যে ম্যাপটা, এই ম্যাপের এই যে ধূসর অংশ যেটা দেখছেন সেটা হচ্ছে গুজরাট। সেই গুজরাটের পরে নীল অংশ দেখছেন, এটা হচ্ছে ত্রাস নদী। এই ত্রাস নদীটা এইখান থেকে এসে আপনার মিলেছে বঙ্গোপসাগরে। এই ত্রাস নদী কিন্তু ভারতবর্ষের অন্তর্গত। তারপরে আছে ত্রাল একটা, তারপরে দেখবেন একটা আছে ত্রাসের পরে আর একটা ছোট নদী দেখছেন, এটা হচ্ছে ত্রাল। সেখানে দুটো লাইন দেখবেন, একটা হচ্ছে সবুজ আর একটা হচ্ছে লাল। এই যে সবুজ লাইনটা, এই সবুজ লাইনটা পাকিস্তান বলে এটা ওদের জায়গা। আর লাল লাইন যেটা, সেটা ভারত বলে তাদের জায়গা। এই যে এটা হচ্ছে আপনার সার্কিক এরিয়া। এই সার্কিক এরিয়ার এইটা নিয়ে গন্ডগোল চলছে এখন। সার্কিকে সমস্ত সন্ত্রাসবাদীদের দিয়ে এরা কাজকর্ম করাচ্ছে। এবার রাজনাথ যেটা বলেছেন যে এটার রাস্তা কিন্তু মানে লাহোর হয়ে যায়, লাহোর অব্দি যাওয়া যায় এটা দিয়ে। 1968 সালে
এইখান দিয়ে কিন্তু আমরা লাহোর পৌঁছে গেছিলাম, মারতে 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 68 না 65 সালে মারতে মারতে পৌঁছে গেছিলাম। এখন এখানে যদি ভারত যদি আক্রমণ করে, তাহলে জানবেন সিন্ধ প্রদেশ একদম স্বাধীন হবে। সিন্ধ স্বাধীন হওয়ার সঙ্গে সঙ্গে ওদিকে কি করবে, বালুচিস্তান, বহুদিন ধরে বালুচিস্তান লিবারেশন আর্মি, বালুচিস্তান লিবারেশন ফ্রন্ট এরা লড়াই করে যাচ্ছে, বালুচকে এবার স্বাধীন করে দেবে। তার জন্য কি করা হয়েছে, তার জন্য তালিবানদের ভারতবর্ষে ডাকা হয়েছে। এই প্রথম লেখা হচ্ছে দিল্লি সফরে তালিবানের বিদেশ মন্ত্রী। এই প্রথম তালিবানের কোন বিদেশ মন্ত্রীকে বা তালিবানের কোন মন্ত্রীকে ভারতবর্ষে ডাকা হলো। তার মানে তালিবানদের দিয়ে এদিকে পাকিস্তানকে মারবে, সিমটাকে নিয়ে নেবে, স্বাধীন করে দেবে, গিলগিট বালতিস্তান নিয়ে নেবে। গিলগিট বালতিস্তান নিলে একেবারে সোজা, আমি যেটা বলেছিলাম, আফগানিস্তান হয়ে বা বালুচিস্তান হয়ে ইরান হয়ে সোজা তার্কি হয়ে ইউরোপ। তাহলে এই রাস্তাটা খুলে যাবে। তার জন্য তালিবানদের কাজে লাগাবে। এই যুদ্ধটা যখন শুরু হবে, তার পাশাপাশি যদি হোমিওপ্যাথিতে যদি কাজ না হয়, তাহলে অ্যালোপ্যাথির জন্য বাংলাদেশ প্রস্তুত হয়ে থাকুক। হয়তো দুটো একসঙ্গে হবে, অথবা একটা শেষ করে পাকিস্তান শেষ করে বাংলাদেশ হবে। আর এবারে যে যুদ্ধটা হবে সেটা হচ্ছে একেবারে নির্ণায়ক যুদ্ধ। সেটা বাংলাদেশের ক্ষেত্রে হোক, সেটা পাকিস্তানের ক্ষেত্রে হোক। বাংলাদেশের ক্ষেত্রে হলে বাংলাদেশ অখণ্ড থাকবে না, আর পাকিস্তানের ক্ষেত্রে হলে পাকিস্তানও অখণ্ড থাকবে না। বাংলাদেশের ক্ষেত্রে কি হবে, বাংলাদেশের রংপুর এবং চট্টগ্রাম হাতছাড়া হবে। যদি হোমিওপ্যাথিতে কাজ না হয়, তাহলে যদি অ্যান্টিবায়োটিক ডোজ যদি করতে হয়, ভারতে যদি খরচাই করতে হয়, একটা যুদ্ধে 1.5 লাখ কোটি 1 লাখ কোটি খরচা আছে এক একদিনে, যদি খরচই করতে হয়, তাহলে এই যে 7 সিস্টারের যে ঝামেলা যেটা আছে না, এই যে রংপুর এরিয়াটা নিয়ে 7 সিস্টার একদম ওই ঝামেলাটা চুকিয়ে দেওয়া হবে। আর এদিকে মানে আমাদের ল্যান্ডলক কান্ট্রি 7 সিস্টার বলা হচ্ছিল না, তার ল্যান্ডলক কান্ট্রি কে সেটা বোঝানোর জন্য ওই আপনার এ দিয়ে পার্বত্য চট্টগ্রাম দিয়ে একদম সিধে একদম কক্সবাজার দিয়ে একদম বঙ্গোপসাগর অব্দি ঢুকে যাবে, ফেনী নদী ক্রস করে বঙ্গোপসাগর অব্দি ঢুকে যাবে। তাহলে কি হলো, ল্যান্ডলকড হয়ে গেল। এবার যখন শেখ হাসিনা যখন দেশে ফিরবেন, 1 নেগোসিয়েশন হতে পারে, আর 2 শেখ হাসিনা বলতে পারেন আমার জামানায় কিন্তু অখণ্ড বাংলাদেশ আমি রেখে গেছিলাম, এরা এসে বাংলাদেশকে খণ্ডিত করে দিয়েছে। এবার তিনি বাংলাদেশকে জোড়ার চেষ্টা করবেন। সেক্ষেত্রে যদি উনি সফল হন, তাহলে ইতিহাসে ওনার নাম লেখা থাকবে, ওনার জনপ্রিয়তা আবার শীর্ষে উঠে যাবে। তার মানে প্রথমে ভাঙো, প্রথমে ভেঙে নিজে দখলে নিয়ে নাও, নিয়ে এবার নেগোসিয়েশন করে একটা অংশ ফেরত দিয়ে দাও, দিয়ে তাকে একেবারে বিশ্বের শান্তির একটা পায়রা ওড়ানো একটা প্রতিচ্ছবি শেখ হাসিনার একটা করে দেওয়া হবে। এবার বলুন, এবার ইউনুস কোথায় যাবে, আর ইউনুসের সাঙ্গপাঙ্গরা কোথায় যাবে? আমি বলেছিলাম যে হয় পাকিস্তান শুরু হবে তারপরে বাংলাদেশ, অথবা বাংলাদেশ পাকিস্তান একসঙ্গে শুরু হবে। তাই এই যে আমি খবর যেটা বললাম, তাতে আপনাদের কি মনে হচ্ছে? বাংলাদেশ পাকিস্তান কি খুব একটা মানে শান্তিপূর্ণ অবস্থায় থাকবে? থাকবে না। পাকিস্তান চেঁচু করছে, পাকিস্তানকে এবার যখন মারবে, পাকিস্তান টুকরো টুকরো হয়ে যাবে। থাকবে শুধু পাঞ্জাব প্রদেশটা নিয়ে। আর এবারে উনি কি বলেছিলেন, বলেছেন রাজনাথ সিং, এই আমাদের সেনাপ্রধান, যে গতবার আমরা সিভিলিয়ানদের বাঁচিয়েছিলাম, আমরা শুধু জঙ্গি ঘাঁটিগুলো নষ্ট করেছিলাম, আমরা বেশি ক্ষয়ক্ষতি চাইনি। তার মানে এবার যদি মারা হয়, তাহলে সিভিলিয়ান টিভিলিয়ান কিছু দেখা হবে না, জাস্ট একদম গাজা করে দেওয়া, গাজা ভর্তি। বাংলাদেশের ক্ষেত্রে কি হবে আমি জানি না, আমি বলতে পারবো না। তবে ভয়ানক কিছু হবে। যদি হোমিওপ্যাথিতে কাজ না হয়, তাহলে অ্যালোপ্যাথি প্রয়োগ হলে
খরচা যখন হচ্ছে তখন পুরো উসুল করে নাও। মোদিজি পুরো উসুল করতে জানেন, খরচা হলে উসুল করে নাও, একেবারে পুরো ভেঙে টুকরো টুকরো করে দাও, একদম গুঁড়িয়ে দাও, পরে আবার তৈরি করা যাবে। এবার তার তখন কত জানমালের ক্ষতি হবে তখন ইউনিসরা বুঝে নেবে খুনি, সেটা ভারতবর্ষ দেখতে যাবে না। অনেক কথা বলেছে ভারতবর্ষ, অনেক বুঝিয়েছে, অনেক সুযোগ দিয়েছে, কিন্তু ভারত বিরোধীদের একটা সীমা আছে, ভারত বিরোধীদের সীমাহীন হয়ে গিয়েছে। এই সীমাহীনতা আর চলবে না, ভারতবর্ষ ঠিক করে নিয়েছে। এবার মার যখন হবে দুপক্ষকে এমন মার দেবে যাতে আর কোনোদিনও মাথা তুলে না দাঁড়াতে পারে, আর যত এই ভারত বিরোধী রয়েছে সেই শক্তিগুলোকে সমূলে বিনাশ করে দাও। এখন দেখা যাক কি হয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। নমস্কার।